আমাদের আগে সিসিবিজি 1, সিসিবিজি 2, সিসিবিজি 3, সিসিবিজি 4 এই সমস্ত ভিডিওর প্রশ্নের উত্তরগুলো আমরা অ্যাসাইনমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এবার আমরা পরিবেশবিদ্যা যেটা রয়েছে AES ওটা নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায়, এটা হবে উত্তর মেরুতে। অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায় উত্তর মেরুতে। পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান কোন পদার্থটি বিদ্যমান? পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান হচ্ছে অক্সিজেন। এরপরের প্রশ্ন, কে লাল তথ্য তালিকা প্রকাশ করে? লাল তথ্য তালিকা প্রকাশ করে IUCN। লাল তথ্য তালিকা প্রকাশ করে IUCN। যাদের বাংলা অনার্সের বাংলা 4টা পেপারের উত্তর আমাদের দেওয়া রয়েছে ওখানে, তোমরা দেখে নাও, 4টা পেপারের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় এক্স সিটু। 4 নম্বর উত্তরে রয়েছে এক্স সিটু। এরপরে দেখবে ড্যাশ সংরক্ষণের জন্য চিপকো আন্দোলন শুরু হয়েছিল, এটা হবে বন সংরক্ষণের জন্য চিপকো আন্দোলন শুরু হয়। 5th জুন পালিত হয় কি হিসাবে? না 5th জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। 5th জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। বিওডি এর অর্থ কি? বিওডি এর অর্থ হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি এর অর্থ হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপরের প্রশ্ন, ডেঙ্গু ড্যাশ দ্বারা ছড়ায়? ডেঙ্গু অ্যাডেস এজিপ্টি মশা দ্বারা ডেঙ্গু ছড়ায়। এজিপ্টি মশা দ্বারা ডেঙ্গু ছড়ায়। কোনো একটি বাস্তুতন্ত্রে উৎপাদক স্তরের শক্তির পরিমাণ যদি 3000 কিলো ক্যালোরি হয় তবে তৃতীয় শ্রেণীর খাদক স্তরের শক্তির পরিমাণ কত হবে? উত্তর হবে 30 কিলো ক্যালোরি। তারপরে নাইট্রাইট থেকে নাইট্রেট কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়? এটা নাইট্রোব্যাক্টর। নাইট্রাইট থেকে নাইট্রেট কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়? এটা হবে নাইট্রোব্যাক্টর। আমাদের এখান থেকে তোমরা ফাইনাল অ্যান্সারও পেয়ে যাবে, তোমরা ওই গ্রুপে কন্ট্যাক্ট করবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া রয়েছে ডেসক্রিপশনে ওখানে কন্ট্যাক্ট করবে, এখান থেকে ফাইনাল অ্যান্সারেরও নোট পেয়ে যাবে।